বন্ধুরা দেখতেই পাচ্ছ অঙ্গীকারনামা কি, অঙ্গীকারনামা কেন করতে হয়। বন্ধুরা বিভিন্ন কারণে অঙ্গীকারনামা করতে হয়। বন্ধুরা এখানে দেখো অঙ্গীকারনামা কি। অঙ্গীকারনামা হলো একটি আইনি দলিল যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন বা কোনো নির্দিষ্ট শর্ত পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া। অঙ্গীকারনামা সাধারণত লিখিত আকারে হয়, তবে এটি মৌখিক আকারেও হতে পারে। বন্ধুরা অঙ্গীকারনামার উদ্দেশ্য হলো উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি প্রতিষ্ঠা করা এবং উভয় পক্ষের অধিকার এবং বাধ্যবাধকতাগুলিকে স্পষ্ট করা। অঙ্গীকারনামা ব্যবহার করে উভয় পক্ষ নিশ্চিত করতে পারে যে তারা তাদের চুক্তির শর্তাবলী মেনে চলবে। বন্ধুরা এখন আমরা দেখব অঙ্গীকারনামা কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা এখানে বিভিন্ন অঙ্গীকারনামা দেওয়া আছে বা বিভিন্নভাবে অঙ্গীকারনামা তৈরি করতে হয়। বন্ধুরা এখানে চাকুরির জন্য অঙ্গীকারনামা বা অঙ্গীকার নমুনা। এখানে দেখো আমি ড্যাশ অর্থাৎ আমি ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা, ডাকঘর, এখানে উপজেলা, এখানে জেলা, জাতীয়তা, এভাবে প্রথম বন্ধুরা আমাদের সাজাতে হবে বা লিখতে হবে। এরপর বন্ধুরা দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ বেতার সদর দপ্তর ঢাকা গত তারিখ ড্যাশ তারিখে ড্যাশ নাম্বার অফিসে আদেশের আলোকে জাতীয় বেতন স্কেল 2024 অনুযায়ী এত বেতন স্কেলে বাংলাদেশ বেতার রাজস্ব খাতভুক্ত স্টোর কিপার পদে নিয়োগ পাই। আমার রোল নাম্বার এত। এখানে বন্ধুরা যেহেতু উপরে দেওয়া আছে চাকরির অঙ্গীকারনামার নমুনা, সেহেতু এখানে চাকরির বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। সেটা রাজস্ব খাতমুক্ত বা হতে পারে, বা এক পদের বেলায় অন্য কোনো পদ হতে পারে, অথবা বেতনের বেলায় অন্য অ্যামাউন্ট হতে পারে। বন্ধুরা এরপর দেখো আমি এই মর্মে অঙ্গীকারনামা দাখিল করিতেছি যে আমি এই চাকরি অবস্থায় কোনো রকম খারাপ ও অপরাধমূলক কাজ করব না। অর্থাৎ এখানে অঙ্গীকার দেওয়া হচ্ছে বা অনুমতি দেওয়া হচ্ছে যে আমি এই চাকরি করাকালীন সময় কোনো রকম খারাপ বা অপরাধমূলক কাজ করব না, সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিধি মোতাবেক যে কোনো শাস্তি গ্রহণ করতে বাধ্য থাকিব। এরপর দেখো বন্ধুরা আমি আরো অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত অঙ্গীকারনামায় আমি সশরীরে ও সুস্থ মস্তিষ্কে বিবরণ পড়িয়া নিম্নে স্বাক্ষর করিলাম। বন্ধুরা এখানে সাক্ষীগণের নাম ও স্বাক্ষর, এখানে তার অঙ্গীকারকারীর স্বাক্ষর দিতে হবে, অঙ্গীকারকারীর স্বাক্ষর দেওয়া থাকবে এবং অঙ্গীকারকারীর পক্ষে এখানে সাক্ষীগণের স্বাক্ষর 1, 2, 3 বা 5 পর্যন্ত হতে পারে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে। বন্ধুরা এটা গেল চাকরির জন্য অঙ্গীকারনামা। এরপরে দেখো বন্ধুরা ব্যবসায়িক অঙ্গীকারনামা। এখানে ব্যবসার ক্ষেত্রে অঙ্গীকারনামা হতে পারে বা টাকা দাঁড়ের অঙ্গীকারনামা হতে পারে। এখানে দেখো বন্ধুরা ফরম্যাট একটাই, এখানে অঙ্গীকারকারীর নাম, তার পিতার নাম, তার মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, তার মোবাইল নাম্বার, ঠিকানা, স্থায়ী ঠিকানা, মহল্লা, এখানে ডাকঘর, এখানে বন্ধুরা উপজেলা, জেলা, জাতীয়তা, ধর্ম, বন্ধুরা সব এখানে বিস্তারিত দিতে হবে। এরপর দেখো প্রথম পক্ষ দাতা মুহাম্মদ, তার নাম, পিতার নাম, মাতার নাম, অর্থাৎ ঋণ দাতা, তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার জাতীয় পরিচয়পত্র নম্বর, তার মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, গ্রাম বা মহল্লা, ডাকঘর, উপজেলা এবং জেলা। এরপর দেখো বন্ধুরা দেওয়া আছে জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, পেশা চাকুরি, দ্বিতীয় পক্ষ গ্রহীতা, যিনি টাকা নিচ্ছেন উনি হচ্ছেন গ্রহীতা। প্রথম পক্ষ কর্তৃক আমি দ্বিতীয় পক্ষের টাকা প্রয়োজন হওয়ায় 1 লক্ষ টাকা হাওলাত হিসেবে গ্রহণ করিলাম। বন্ধুরা এখানে হাওলাত হিসেবে গ্রহণ করিলাম। এরপর দেওয়া আছে দেখো বন্ধুরা উক্ত টাকা আমি দ্বিতীয় পক্ষ অর্থাৎ ঋণ গ্রহীতা যিনি গ্রহণ করেছেন এত তারিখ রোজ বুধবার হইতে আগামী 1 মাসের মধ্যে এত তারিখ রোজ শুক্রবার এর মধ্যে পরিশোধ করিব। উক্ত তারিখে টাকা পরিশোধ করা না হইলে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইলে আমি দ্বিতীয় পক্ষ কোনো আপত্তি থাকিব না বা করিব না। এই বিবৃতি আমি দ্বিতীয় পক্ষ স্বেচ্ছায় এবং সজ্ঞানে এবং বিনা প্ররোচনায় উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে নিম্নে আমার সহিত
করলাম। এখানে দেখো বন্ধুরা সাক্ষীগণের নাম ও স্বাক্ষর, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এখানে 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া আছে। যদি বন্ধুরা অঙ্গীকারনামা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।